আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন এক সাহাবীর ঘটনা নিয়ে, যে সাহাবীর নামে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 16টি আয়াত নাজিল করেছেন। চলুন তাহলে জেনে নেই সেই সৌভাগ্যবান সাহাবীর নাম কি ছিল এবং ঘটনা কি ছিল। সেই সৌভাগ্যবান সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। ঘটনাটা এরকম, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের কয়েকজন নেতাকে ইসলাম সম্পর্কে বলছিলেন। সে সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার থেকে কিছু আমাকে শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত বোধ করলেন, তবে তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে কুরাইশ নেতাদের সঙ্গেই কথা চালিয়ে গেলেন। কুরাইশ নেতাদের সঙ্গে আলোচনা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন। ওহী ছিল এমন, হে মুহাম্মদ, ব্রু কুঁচকে মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে এক অন্ধ এসেছিল। তুমি ওর সম্পর্কে কি জানো? সে হয়তো পরিশুদ্ধ হতে বা উপদেশ নিতে কিংবা উপদেশ থেকে উপকৃত হতে এসেছিল। যে নিজেকে বড় ভাবে, তার প্রতি বরং তোমার মনোযোগ। যদি সে নিজেকে পরিশুদ্ধ না করে, তবে তাতে তোমার কোনো দোষ হতো না। অথচ যে কিনা তোমার কাছে ছুটে এলো ভয়ে ভয়ে, তাকে তুমি অবজ্ঞা করলে, কখনো তুমি এমন করবে না। এক উপদেশ বাণী, যার ইচ্ছা এ গ্রহণ করবে, এমন লিপিকারের হাতে লেখা যে সম্মানিত পূত চরিত্র। সূরা আবাসা। ধর্ম নিয়ে জানার আগ্রহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদা দিয়ে কুরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব সম্মান করতেন। তিনি এলে ডেকে কাছে বসাতেন, কুশল জিজ্ঞাসা করতেন এবং কিছু প্রয়োজন থাকলে তা পূরণ করতেন। ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্ধ। তার বাড়ি ছিল মসজিদ থেকে একটু দূরে। সবসময় তার সাহায্যকারীও ছিল না। এত অসুবিধা সত্ত্বেও তিনি জামাতে নামাজ আদায় করতেন। মদিনায় হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন নিয়োগ করেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, আর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন ইকামত। আবার কখনো উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিতেন। ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম পর্বের বিশ্বাসীদের একজন। মক্কার অন্যদের মতো তিনিও কুরাইশদের উৎপীড়নের শিকার হয়েছিলেন। সেসব জুলুমেও তার ঈমান কখনো দুর্বল হয়ে পড়েনি। তিনি এবং মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সর্বপ্রথম মদিনায় হিজরত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অসম্ভব ভালোবাসতেন। কোরআন শিক্ষার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। মদিনাবাসীকে তিনি কোরআন শিখাতেন। দৃষ্টিশক্তি না থাকায় তিনি যুদ্ধে অংশ নিতে পারতেন না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে কোনো অভিযানে গেলে ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্থলাভিষিক্ত করে যেতেন। এ সময় তিনি মসজিদ নববীতে নামাজের ইমামতির দায়িত্ব পালন করতেন। এভাবে মোট 13 বার তিনি এই গৌরব অর্জন করেছিলেন। 14 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় পারস্য বাহিনীর সঙ্গে চূড়ান্ত এক যুদ্ধের সিদ্ধান্ত নিলেন। সব মুসলিমকে তিনি যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানালেন। চারিদিক থেকে সবাই বন্যা স্রোতের মতো মদিনায় আসতে লাগলো। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুজাহিদদের কাতারে শামিল হয়েছিলেন। ইতিহাসে এটি একটি কাদিয়াসার যুদ্ধ নামে পরিচিত। মুসলিম বাহিনী যখন কাদিয়াসার পৌঁছালো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বর্ম পরে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে সামনে এলেন। তাকে মুসলিম বাহিনীর পতাকা বহনের দায়িত্ব দেওয়া হলো। পতাকা হাতে নিয়ে তিনি বললেন, এই পতাকা সমুন্নত রাখব, নয়তো মৃত্যুবরণ করব। কাদেসিয়া প্রান্তরে মুসলমান ও পারস্য বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। যুদ্ধের তৃতীয় দিনে মুসলমান বাহিনী বিজয়ের মধ্য দিয়ে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যটি পতন ঘটে।
অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয় এই মহাবিজয়। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই অগণিত শহীদের একজন। যুদ্ধ শেষে দেখা গেল রক্তে ক্ষত বিক্ষত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটি জড়িয়ে আছে মুসলিমদের সেই পতাকা। বন্ধুরা, আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো? আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।